বাংলাদেশ সব সম্ভবের দেশ ভাই। আপনি এখনো যদি আপনার মনে কোন সন্দেহ থাকে তাহলে আর কি করা যাবে? আমাদের এখানে যা নয় তাই হতে দেখেছি আমরা। আপনার জিরো থেকে হিরো হওয়ার প্রচুর দৃষ্টান্ত আছে। আঙুল ফুলে কলা গাছ হওয়াটা, এটা তো আমাদের প্রবাদেই আছে। আর এই হত্যার নজিরও আছে। প্রায় 100-র বেশি, 108-9 জন মাননীয় সংসদ সদস্য, তাদের সবাইকে কিন্তু একটি আপনার ভবনে জড়ো করা হয়েছে। এটা কেন্দ্রীয় কারাগার নয়, এটি কেন্দ্রীয় কারাগার হচ্ছে কাশিমপুরে। এটি নদীর ওপারে আপনার সেই স্মৃতি বিজড়িত জিঞ্জিরা প্যালেসে ঘটনা ঘটেছে। জি জি, সেখানে অবস্থিত যে জেলখানা, সেখানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবের কথা বললেন, সোহেল তাজ, শারমিন আহমেদ, তাদের কথা বললেন। একটা ভিডিওতে দেখলাম বিগত আওয়ামী লীগ সরকারের সময় একজন সাংবাদিক তাদের ইন্টারভিউ নিচ্ছিলেন যে শেখ হাসিনার সাথে কেমন আচরণ, শেখ হাসিনা আপনাদের সাথে কেমন বিহেভ করে, আপনারা শেখ হাসিনাকে কোন চোখে দেখেন। 3 ভাই বোনই দেখলাম আবেগ আপ্লুত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। এরকম মানুষ আর হয় না, এরকম মানুষ আর হয় না, এরকম মানুষ আর দেখেননি। শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী, শেখ হাসিনার মতো মানুষ। শেখ হাসিনা হাতে তুলে খাওয়াতেন। গণভবনে যখন সোহেল তাজ যেতেন তখন সোহেল তাজ প্রধানমন্ত্রীকে বা আওয়ামী লীগ সভানেত্রীকে যেভাবে দেখেছেন তা কল্পনার বাইরে। এখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, মানে দুই সময়ে দুই ধরনের কথা। এইটাকে আপনি কিভাবে দেখেন? অতীতে তারা অসত্য কথা বলেছিল না এখন অসত্য কথা বলছে, কোনটা? আমি অবাক হব না, কারণ প্রফেসর ইউনূস তার যে চাল, তার যে ম্যাজিক, সেই মোহজালে হয়তো তারা আবিষ্ট হয়েছে। আমি অবাক হব জি সেই দৃষ্টিকোণ থেকে দেখলে। এবং এখানে সোহেল তাজের অহংবোধ যথেষ্ট, সেটি শ্যাটার্ড হয়েছে বিশেষ একটি কারণে আমরা জানি। তো সেই বেদনা তিনি এখনো হয়তো বলতে পারেন। আর আপনার এই কন্যা দুজনের একজন বৈবাহিক সূত্রে ইরানে শ্বশুর বাড়ি খুঁজে পেয়েছেন, আরেকজন বৈবাহিক সূত্রে মিশরে শ্বশুর বাড়ি খুঁজে পেয়েছেন। সুতরাং আরব বিশ্ব এবং পার্সিয়ান যে কালচার, সেটার ঢেউ হয়তো তাদের মনে ইয়া করতে পারে। এবং তারই স্কোয়ারে যাওয়ার এবং সেখানে সংহতি প্রকাশ করার আপনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা কি শারমিন আহমেদ? জি। তো ফলে আপনার এই যে মুরসি, তারপরে ইখওয়ানুল মুসলিমুন বা ইসলামিক ব্রাদারহুড, নানান রকমের এক্সপোজার কিন্তু আছে, বা ইসলামী বিপ্লবের এক্সপোজার আছে। তো ফলে সেই চেতনায়, মানে বিপ্লব স্পন্দিত বুকে যদি তারা ভেবে থাকেন যে প্রফেসর ইউনূস ইজ দ্য মেসায়া, তাহলে তো ধীরে ধীরে চাল মিলে গেল। জি, আরেকটা কথা বলতে চাই, এই ধরনের ধরেন 14 রকম কথা বলা মানুষ যদি রাজনীতিতে আসে, 14 রকম কথা বলা যদি রাজনীতিতে আসে মানুষগুলো, তাদের কাছ থেকে জাতি কি আশা করবে? নতুন প্রজন্ম কি শিখবে? ভাই, রাজনীতিবিদদের সম্পর্কে যে কথা বিশ্বব্যাপী প্রচলিত আছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, সকালে এক কথা বলতে হয়, দুপুরে আরেক কথা, বিকালে আরেক কথা। এবং এইবারে সবচেয়ে পটু ছিলেন শোনা যায় প্রয়াত জুলফিকার আলী ভুট্টো, লাকানার লাকা। সুতরাং সেই ট্র্যাডিশন উদ্দীপ্ত হয়ে বলতে পারেন। জি, আওয়ামী লীগ নেতা কর্মীদের যারা এমপি বা এখন জেলে আছেন, কারাগারে আছেন, তাদেরকে নাকি ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিত করা হচ্ছে এবং এটা নিয়ে বেশ কানাঘুষা আছে। তো সেই বিষয়টি নিয়ে আমি কলিমুল্লাহ স্যারের সাথে যুক্ত হতে চাই এই মুহূর্তে। স্যার, আপনি যদি একটু বলেন, এই যে আমরা শুনতে পাচ্ছি অনলাইন মিডিয়াতে এসছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা কারাগারে আছেন, এমপি, মন্ত্রী, বিভিন্ন অঞ্চলের জেলার কারাগার থেকে নাকি ঢাকায় আনা হচ্ছে, সেটির উদ্দেশ্য কি আপনি কি কিছু জানতে পেরেছেন? ধন্যবাদ। দেখুন, একাধিক সূত্র থেকে জানা গেছে যে 100-র বেশি সাবেক মেম্বার অফ পার্লামেন্ট, অনারেবল মেম্বার অফ পার্লামেন্টের
অনারেবল মিনিস্টার্স, তাদের জড়ো করা হয়েছে আপনার কেরানীগঞ্জে অবস্থিত যে ট্রানজিট টাইপের যে আপনার জেলখানা আছে সেখানে, এবং খুব ভালো রকমের ব্যবস্থা সেখানে আছে। আপনার টয়লেট থেকে শুরু করে নানান রকমের আধুনিক সুব্যবস্থা, সেগুলো মানে অনেকটা কেউ কেউ ব্যাখ্যা করেছেন এরকম ভাবে, মারা যাওয়ার আগে শেষ খানা টাইপের থাকে না, যে রিচ বা এটাই পরিতৃপ্ত করা, যে জীবনে তোমার শেষ ইচ্ছা কি, বাসনা কি ইত্যাদি, সেরকম একটা সর্ট অফ ইঙ্গিত অ্যারেঞ্জমেন্ট সেখানে বিদ্যমান বলে লোকজন জানিয়েছেন। আর এখানে যে বিষয়টা উল্লেখ্য, যে এ ধরনের ঘটনা বাংলাদেশে নজির আছে। সেই 75-এর নভেম্বরের সেই জেল হত্যাকাণ্ডের কথা কেউ ভুলে যায়নি। এখন ধরুন তৎকালীন আওয়ামী লীগের টপ ব্রাশ 4 জনকে হত্যা করার মধ্য দিয়ে দলকে কানা করে যার জন্য যা যা দরকার তা করা হয়েছিল, এবং সকল রকমের রীতি ভঙ্গ করে, ভঙ্গ করে। এবার দলটি এমন অবস্থায় এর আগে কখনো পড়েনি। দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় থাকবার পরে টপ ব্রাশ নেতৃত্ব তারা দেশান্তর হয়েছেন। তো ফলে আপনার যাদেরকে পাওয়া গেছে দেশের অভ্যন্তরে, তাদের সবাইকে একত্র করে খন্দকার মোশতাক যে কাজটি করেছিলেন, প্রথমত সংসদ বসানো, যদি রাজি করানো যায়, আর সংসদ যিনি ভেঙে দিয়েছেন তাকে যদি রাজি করানো যায় আবার এটা রিভাইভ করানোর জন্য, এটা হলো সব সম্ভবের দেশ, যে কোনো কিছু সম্ভব, সেরকম একটা হতে পারে। অথবা আপনার 4 নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে অভ্যন্তরে যদি নিকেশ করে দেওয়া যায়, তাহলে নেতৃত্ব সংকটে পড়বে আওয়ামী লীগ, এতে কোনো সন্দেহ নেই, অন্তত স্বাভাবিকভাবে হলো। আর সবাইকে ভয় পাইয়ে দেওয়া যাবে। আর মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় রহস্য আপনার রিপোর্ট প্রণয়ন করতে সমর্থ হবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে দপ্তর স্থাপিত হয়েছে, তার মানে নজিরবিহীন। বাংলাদেশ সব সম্ভবের দেশ ভাই। আপনি এখনো যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে আর কি করা যাবে? আমাদের এখানে যা নয় তাই হতে দেখেছি আমরা। আপনার 0 থেকে হিরো হওয়ার প্রচুর দৃষ্টান্ত আছে। আঙুল ফুলে কলা গাছ হওয়াটা, এটা তো আমাদের প্রবাদেই আছে। আর এই হত্যার নজিরও আছে। ধরুন দেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এটা প্রমুখ ব্যক্তিবর্গকে আপনি যদি এক লহমায় গান ডাউন করতে পারেন, এবং সেটি নিয়ে আবার ইন্ডেমনিটি ইত্যাদি দেওয়ার রেওয়াজও আমাদের এখানে চালু হয়েছে, এবং তাদেরকে খেতাবও দেওয়া হয়েছে সূর্য সন্তান হিসেবে যারা এই সমস্ত কাজ করেছে। ফলে গ্লোরিফিকেশনের তো কোনো অভাব হয়নি। মনে হয়তো খটকা লেগেছে যে কিভাবে এটা হলো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই নেবে, কারণ আন্ডার কাস্টডি যখন একজন লোক খুন হন, তখন রাষ্ট্র তার দায় এড়াতে পারে না। তো সেরকম নতুন দৃষ্টান্ত যদি বড় ম্যাগনিটিউডে তৈরি হয়, তাহলে দ্যাট উইল বি আর্থ শাটারিং নিউজ। এবং সেটি হয়তো ধরে নেওয়া হবে যে গোল্ডফিশ মেমোরির এই দেশে লোকজন ভুলে যাবে, কিন্তু সে লিপিবদ্ধ করার জন্য জাতিসংঘের দপ্তর তো মোতায়েন হয়েছে। তাদের জন্য এটা হবে বিশাল একটা নৈপুণ্যের সঙ্গে করা প্রতিবেদন। এর মধ্যে কাউকে ঢাকায় নিয়ে এসেছে কিনা আপনি কিছু জানতে পেরেছেন? আমি যতটুকু শুনেছি প্রায় 100-র বেশি, 108-9 জন মাননীয় সংসদ সদস্য, তাদের সবাইকে কিন্তু একটি আপনার ভবনে জড়ো করা হয়েছে। এটা কেন্দ্রীয় কারাগার নয়, এটি কেন্দ্রীয় কারাগার হচ্ছে কাশিমপুরে, এটি নদীর ওপারে। আপনার সেই
স্মৃতি বিজড়িত জিঞ্জিরা প্যালেসে ঘটনা ঘটেছে, জি জি, সেখানে অবস্থিত যে জেলখানা সেখানে। আচ্ছা, তো এখন এটা যদি হয় তাহলে তো খুবই দুঃখজনক ঘটনা এটা। আশা করছি এগুলো সরকার, এখন আপনি যেটা বললেন যে সরকার কি না করছে, সরকার অনেক কিছুই করে ফেলে। আপনি অতীতের একটা এক্সাম্পল দিলেন যে 15ই আগস্ট যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এরপরে যে জেল হত্যাকাণ্ড 3রা নভেম্বর, সেটি তো হয়েছে, কিন্তু সেটা তখন ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। এখন সেই ধরনের কোনো কিছু আশঙ্কা করছেন, জনমনেও এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে একটু দর্শক অনেকে যুক্ত হয়েছেন, প্রিয় দর্শক, আমি এখন একটু বাইরে থেকে লাইভটি করছি যে কারণে আপনাদের সবার মতামত দেখাতে পারছি না। কলিমুল্লাহ স্যারের কাছে আমরা তথ্যটা নিয়ে শেয়ার করি। একটু আরেকটি বিষয় একটু বলতে চাই স্যার, সেটি হচ্ছে যে আজকে 14 দলের সাথে একটা আলোচনায় জাতীয় পার্টি কাজী জাফর যেটা আছে, সেটার দলের একজন নেতা বলেছেন যে 2-4 দিনের মধ্যে বা 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এটা কি আপনার কাছে কি মনে হয়? এটা কি জাতির সাথে আরেকটা প্রহসন নাকি অন্য কিছু? জি প্লিজ। দেখুন, আমি অবাক হইনি, কারণ কদিন আগে একটি টক শোতে আমি বিষয়টা চাউর করেছিলাম, এবং এখন যা অনুমান করেছিলাম সেটার কিছু রটে, তার কিছুটা তো বটে। সেই যুক্তিতে আমি দেখলাম জাতীয় পার্টি কাজী জাফর যে ফ্যাকশনটি আছে, তারা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করলেন, তা থেকে বেরিয়ে এসে প্রেসকে এই বিষয় জানান দিন। এখন কাজী জাফর আহমেদ প্রয়াত রাজনীতিবিদ, তিনি কারণ আমার চাচা হচ্ছে শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চিওরা কাজী বাড়িতে বিয়ে করেছেন, আমার চাচি সেই বাড়ির সন্তান এবং কাজী জাফর আহমেদের আত্মীয়। সেই সুবাদে আমার সঙ্গে একটা আত্মীয়তা আছে বলে তিনি আমাকে বিশেষ করতেন। ওনার বাসায় আমি অনেকবার গিয়েছি, এবং তার মৃত্যুর পরেও যারা তার অনুসারী তারা কিন্তু জাতীয় পার্টির বেশ কয়েকটা ফ্যাকশন আছে, তার মধ্যে এটি একটা ফ্যাকশন হিসেবে আপনার সক্রিয় আছে। তো তারা না বুঝে না জেনে এই খবর চাল করেন, কারণ প্রফেসর ইউনুস, আমি আবারও বলি, বেস্ট মার্কেটিং ম্যান অফ বাংলাদেশ, প্যাকেজিং ওস্তাদ, এবং হয়তো কথাটা তাদের দিয়ে চাউর করালেন যাতে সবাই বিষয়টাকে ভিন্ন ভাবে নেয়। কারণ জাতীয় পার্টি সংসদে বিরোধী দল ছিল, তাদেরই একটি ফ্যাকশন রিপ্রেজেন্ট করেন কাজী জাফর ফ্যাকশন, ফলে তাদের মুখ দিয়ে বলালেন, সেটাতে ক্রেডেন্স বাড়বে এই চিন্তা থেকে। যেমন খেয়াল করে দেখেছেন ইতিমধ্যে সোহেল তাজ এবং তার বোন, তারা প্রফেসর সঙ্গে একটা মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন, এবং আপনার আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের তনয়া যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, সেটা রীতিমতো রিপোর্ট তৈরি করছে। ফলে আমি আপনার এবং অন্য সাথেও যে ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করেছিলাম যে নির্বাচন আয়োজনের জন্য যেহেতু চাপ আছে আন্তর্জাতিক সম্প্রদায়, তখন প্রফেসর ইউনূস হয়তো দেখাবেন যে দেখেন, এরা তো বাংলাদেশের যে মেইন স্ট্রিম এখন নিশ্চয় আছেন অফিসিয়ালি রাজনৈতিক দল, সেই দলকে রিপ্রেজেন্ট করেন, কারণ তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রথম প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী, এবং তার পুত্র ছিলেন প্রতিমন্ত্রী, তার আরেক কন্যা ছিলেন মন্ত্রী। সুতরাং তাদের তো লেজিটিমেট ক্লেম থাকতেই পারে দলের অন্যতম কাণ্ডারি হিসেবে।